নমস্কার বন্ধুরা, সোহিনীজ দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু ও শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, মহাপ্রভুর আখড়া নামক বিখ্যাত মন্দিরে। প্রায় 200 বছরের প্রাচীন ও জাগ্রত এই শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এখন আমরা দর্শন করছি। দেখে নিন বন্ধুরা, এইটি হলো মন্দিরের বাইরের দিক, অপূর্ব সুন্দর। সামনে একটি রথ দাঁড় করানো আমরা দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে আমি মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এবার বলে নিই বন্ধুরা, এই মন্দিরটি কোথায় অবস্থিত। প্রায় 200 বছরের পুরানো এই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দিরটি হাওড়ার কালীবাবুর বাজার অঞ্চলে মা সিদ্ধেশ্বরীর মন্দিরেরই উল্টো দিকের গলি দিয়ে একটুখানি গেলেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন। বন্ধুরা, অত্যন্ত জাগ্রত এই মন্দির প্রায় 200 থেকে 400 বছরের পুরানো। এতই পুরানো যে এই মন্দিরের সঠিক প্রতিষ্ঠাকালের সময় এখনও অজানা। শোনা যায় যে পুরী থেকে আগত কোনো এক মহারাজজি এই মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি বিগ্রহ স্থাপনা করেছিলেন। এছাড়াও শ্রী চৈতন্য দেবেরও আগমনের উপস্থিতির প্রমাণ এই মন্দিরে পাওয়া যায়। এই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং মাতা সুভদ্রারানীর মূর্তি বিগ্রহ ছাড়াও রয়েছেন আরও অনেক ঠাকুর দেবতার মূর্তি বিগ্রহ, যেমন বাবা মহাদেবের শিব ঠাকুরের লিঙ্গ মূর্তি বিগ্রহ। এছাড়াও রয়েছেন শ্রী শ্রী বজরঙ্গবলীজির মূর্তি বিগ্রহ। আমরা এখন দর্শন করছি শ্রী শ্রী জগন্নাথ দেব মহাপ্রভুকে। এখানে শালগ্রাম শিলাও রয়েছেন। এখানে নিত্য পুজো হয়। এখানে নিত্য দিনে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা অফিস ঘরে এসে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ভোগ প্রসাদ বসেও খেতে পারেন অথবা বাড়িতে নিয়ে যেতে পারেন। এছাড়াও হাতে হাতে নিত্য নারায়ণ সেবা হয়, মানে হাতে হাতে নিত্য ভোগ প্রসাদ দেওয়া হয় দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং সন্ধ্যে 6টা থেকে রাত 8টা সাড়ে 8টা অবধি। আপনারা এখানে ভোগ প্রসাদ ভগবানের উদ্দেশ্যে দানও করতে পারেন। এই জন্য আপনাদের মন্দিরের পাশেই মন্দিরের কার্যালয়ে যোগাযোগ করতে হতে পারে। বন্ধুরা, আমরা এখন শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মূর্তি বিগ্রহ দর্শন করছি। জয় জগন্নাথ। বন্ধুরা, আমার চ্যানেল সোহিনীজ দিশাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন, তাহলে আমার সোহিনীজ দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করা থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আপনারা আমার ভিডিও দেখলে তবেই আমার পরিশ্রম সার্থক মনে হবে। বন্ধুরা, এই মন্দিরে যেরকম নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা আছে,
একাদশীতে এবং বিশেষ বিশেষ দিনে পুরীর নিয়ম অনুযায়ী এখানেও সমস্ত পুজো অর্চনার নিয়ম মেনে নিয়ম নিষ্ঠা সহকারে পূজা করা হচ্ছে। আগে শোনা গেছে এখানকারই স্থানীয় ভক্তদের মুখে যে পূর্বে এই মন্দির পরিবর্গার মোটা মোটা দেওয়াল, পরিবর্গার তৈরি দেওয়াল, পুরানো দিনের পুরানো জমিদার বাড়ির আদলে মন্দিরটি তৈরি ছিল। চারদিকে বট গাছ, দেবদারু গাছের কাছে সাজানো ছিল। কিন্তু 2011 সালে ভক্তগণের উৎসাহে এবং ভক্তগণের দানে এবং এখানকার নিজস্ব কমিটির দান সহায়তায়, আর্থিক সহযোগিতায়, ভক্তদের আর্থিক সহযোগিতা ও উৎসাহে 2011 সালে এই মন্দিরটির রিনোভেশন হয়। এই মন্দিরটি নতুন করে নির্মাণ করা হয়, পুনঃপ্রতিষ্ঠা করা হয়। এখন যে আপনারা মার্বেল পাথরের এই বিশাল মন্দিরটি দেখছেন, সেটি 2011 সালে নতুন করে স্থাপনা করা হয়েছে। রথযাত্রার দিন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার দিন এখানে বিশেষ উৎসব অনুষ্ঠান জাঁকজমক সহকারে পূজা পাঠ করা হয়। এছাড়াও নিত্য পূজা হয় এবং নিত্য ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে কুপন মূল্যের বিনিময়ে বসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। অত্যন্ত জাগ্রত এই জগন্নাথ মন্দিরে ভক্তগণের সকল মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। জয় জগন্নাথ।